আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য, মানুষ মাত্রই ভুল হয়, কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরো সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15ই আগস্টকে কেন্দ্র করে এক ভিডিও বার্তায় সকল জনগণের কাছে ক্ষমা চান। তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি। তারা যদি তাদের জায়গা থেকে এরকম কোনো নোংরা পরিকল্পনা করে, সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতা এই রেজিস্ট্যান্স উইককে দিয়েছি। এই অবস্থা তৈরি করেছে স্বয়ং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এটা আওয়ামী লীগের লোকজনই কিন্তু গত সেই 2009 দর্শন থেকে নিজেরা বলা বলি করছে। দর্শক, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসি। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখ। মানুষ মাত্রই ভুল হয়, কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরো সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15ই আগস্টকে কেন্দ্র করে এক ভিডিও বার্তায় সকল জনগণের কাছে ক্ষমা চান। তিনি স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধুর কারণেই দেশ স্বাধীন হয়েছিল। এর আগে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন। এর সাথে যারাই জড়িত থাকবে তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। এদিকে গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে গণভবন থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। দেশবাসীকে 15ই আগস্টের শোক শান্তিভাবে পালনের আহ্বান জানান। কেউ যদি আবারও নৈরাজ্য করতে আসে তাদের কঠোর হস্তে দমনের নির্দেশ দেন। এদিকে আওয়ামী লীগের সকল সাংগঠনিক দলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। যদিও ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেন। স্বৈরাচার হত্যাকারীর বক্তব্য কোনোভাবেই গ্রহণ করা হবে না। এজন্য ছাত্র সমাজ সকল দেশবাসীকে জাগ্রত হওয়ার আহ্বান জানান। তারা যেন যে কোনো মূল্যে নাশকতা করতে না পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়। তো সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে, এবং এই তোলপাড়ের যে ইতিবাচক দিক বলতে গেলে শূন্য, বরং তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং তার পোশাক, তার গেট আপ, মেকআপ সব মিলিয়ে তার যে স্ট্যাটাস, আলটিমেটলি আওয়ামী লীগের যে অবশিষ্ট রাজনীতি বাংলাদেশে হতে পারত সেটি নষ্ট হয়ে গিয়েছে। আমি একটা টকশোতে বা বিভিন্ন আলোচনাতে বলেছিলাম যে সজীব ওয়াজেদ জয় মেধাবী, বুদ্ধিমান, এটা ঠিক আছে, কিন্তু সব বুদ্ধিমান সফল হন না, সবসময় বুদ্ধি কাজ করে না। স্থান, কাল, পাত্র ভেদে কখনো কখনো পুরো পরিস্থিতি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সফল, এমনকি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তার জন্যও কিন্তু বুমেরাং হয়ে যায়। তো ওই সময়টিতে যে ধৈর্য ধারণ করা দরকার এবং সময় নেওয়া দরকার, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় নেওয়া দরকার, সেটি যারা পারে তারাই ঘুরে দাঁড়াতে পারে। আর সেটি যারা পারে না তাদের জীবনে কি হতে পারে সেটি জনাব সজীব ওয়াজেদ জয় নিজের জীবন এবং তার বাবার জীবন, এই দুটো দিয়েই পরিমাপ করলে বুঝতে পারবেন একজন মানুষ ভালো একটি রাষ্ট্র চালাতে পারবেন কিনা। তার প্রথম পরিচয় হলো তার একটা সুন্দর পরিবার থাকতে হবে, এ হ্যাপি, পিসফুল অ্যান্ড রিজনেবল ব্যালেন্সড ফ্যামিলি লাইফ। তো সজীব ওয়াজেদ জয়, তার কি একটা সুন্দর পারিবারিক জীবন আছে? তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, তার বিয়ে শাদী, তার ছেলের সন্তান, তার সমস্ত কিছু নিয়ে তিনি কি নিজেকে হ্যাপি মনে করেন? এটা হলো প্রশ্ন। দ্বিতীয়ত, তার বাবা তার চেয়ে মেধাবী ছিলেন এবং সফল ছিলেন, তিনি বাংলাদেশের শ্রেষ্ঠতম পরমাণু বিজ্ঞানী। তার মায়ের সঙ্গে তার বাবার যে পারিবারিক সম্পর্ক, এটি সর্বজন বিদিত, এটি ভালো ছিল না, নিদারুণ অশান্তি ছিল। তো মেধাবী হলেই যে সুন্দর একটি পারিবারিক জীবন হতে পারে না তা কিন্তু এই
তার বাবার জীবন থেকেই তিনি দেখেছেন। আবার তার বোনের যে জীবন, পুতুলের জীবন, সেখানে কোনো পারিবারিক যাকে বলে শান্তি নেই, অশান্তি অশান্তি অশান্তি। তো কাজেই তাদের দ্বারা সুন্দর একটি পরিবার যাদের না থাকে, তাদের দ্বারা একটি ভালো রাষ্ট্র চালানো, ভালো সমাজ চালানো, ভালো প্রতিষ্ঠান চালানো প্রায় অসম্ভব একটি বিষয় হয়ে পড়ে। নেপোলিয়ন বোনাপার্টের মতো মেধাবী মানুষ, জিনিয়াস এভার মেড ইন দ্য হিস্ট্রি, তো তিনিও শেষ পর্যন্ত ভালো কোনো কিছু আউটপুট দিতে পারেনি। অনেকগুলো সফলতা, অনেকগুলো বিজয় কেবলই মাত্র পারিবারিক অশান্তির কারণে, অস্থিরতার কারণে তিনি সেই সব বিজয়গুলোকে আবার নিজেই শেষ করে দিয়েছেন। এখন আওয়ামী লীগের এই বাংলাদেশের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে কষ্ট, কোটি কোটি নেতাকর্মীদের যে বলিদান, একেবারে সর্বপ্রথম যিনি নষ্ট করেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার সেই আওয়ামী লীগকে রিভাইভ করানোর পেছনে শেখ হাসিনার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা যাকে বলা হয় সর্বজন বিদিত। কিন্তু এটাও সত্য যে আবার সেই আওয়ামী লীগকে আজকের এই অবস্থায় অ্যাবান্ডেন্ড প্রপার্টি, এখন যদি আওয়ামী লীগের মালিকানা কাউকে দেওয়া হয় বাংলাদেশে কেউ নেবে না। কাউকে যদি আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয় কেউ এটার দায়িত্ব নিতে রাজি নন। আওয়ামী লীগের পদ পদবি এখন মানুষের মানে আজরাইলের যাকে বলা হয় ঠিকানা, এরকম একটি অবস্থা তৈরি হয়েছে। এবং এই অবস্থা তৈরি করেছে স্বয়ং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এটা আওয়ামী লীগের লোকজনই কিন্তু গত সেই 2009-10 সন থেকে নিজেরা বলা বলি করছে, কিন্তু এই আওয়াজগুলো শেখ হাসিনার কানে পৌঁছায়নি। ফলে আজকে আমি যে কথাগুলো বলবো এই কথার সঙ্গে কোনো ম্যালিস নেই, কোনো প্রিজুডিস নেই। এখন আওয়ামী লীগের যে সমস্যা, এই সমস্যাগুলো আগে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান তাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদ বিপত্তি, তারা কোটি কোটি নেতাকর্মী এখন ঘর ছাড়া, এবং আগামী 20 বছর ছাড়া, মোর দ্যান 2 ডিকেড, 20 বছর ছাড়া আওয়ামী লীগের নামটি সুন্দরভাবে এই বাংলাদেশে নেয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে না। এটি হলো ঐতিহাসিক সত্য। এখন এই 20 বছর দেশের মধ্যে বা দেশের বাইরে কন্টিনিউয়াসলি লড়াই এবং সংগ্রাম করার জন্য যে প্রজ্ঞা, যে ইমেজ, যে মেধা, যে যোগ্যতা, যা কিছু দরকার সেটি জয়ের থাকতে হবে। কিন্তু তিনি গত কয়েকদিনে যে আচার আচরণ করেছেন বা কথাবার্তা বলে চলেছেন, তাতে মনে হচ্ছে না যে তার সেই যে অনুভূতির যে জায়গাটি এখনও তিনি পূর্ণতা লাভ করতে পেরেছেন। তিনি আমাদের দেশের কৃষ্টি এবং কালচার অ্যান্ড ওয়েস্টার্ন কৃষ্টি কালচার এবং ইন্ডিয়ান কৃষ্টি কালচার সম্পর্কেও তিনি এখনও পর্যন্ত সচেতন হননি। তার ড্রেস কোড, তার পোশাক, তার যে দৃষ্টিভঙ্গি, তার সাবমিশন, উপস্থাপন, এই জিনিসটি বাঙালিপনা বা বাঙালিপনার আদলে হতে হবে। তা না হলে তার মায়ের যে পরিণতি হয়েছে, ভুল হয়েছে, সেই ভুলগুলো তারও হতে থাকবে। তিনি এই মুহূর্তে যে কাজগুলো করছেন সেই কাজগুলো নিয়ে মূলত আমি একেবারে নির্মোহ দৃষ্টিতে বলার চেষ্টা করব। প্রথমত, তিনি তওবা করছেন বা তিনি ভুল স্বীকার করেছেন, তিনি রাজনীতি করতে চাচ্ছেন, তিনি ফিরে আসতে চাচ্ছেন, তার মাও ফিরে আসতে চাচ্ছে। এই জিনিসগুলো তাকে যদি করতে হয় তাকে বুঝতে হবে আগে যে তিনি কি করেছেন বা তার যাকে বলা হয় মা কি করেছেন। তার মা এই বাংলাদেশের 1000 বছরের ইতিহাস নয়, সারা জীবনের ইতিহাসে এই বাংলাদেশের যত নিন্দিত, ঘৃণিত এবং কুখ্যাত মানুষ এই বাংলাদেশের ইতিহাসে যাদের নাম লেখা রয়েছে, 2024 সনে সেই নামের একেবারে সবার উপরে শেখ হাসিনার নামটি আছে। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।